হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। জানো তো, আজকে তো 27শে এপ্রিল, আর আজকে আমাদের এখানে আসছে ভোটের প্রচারে কৌশানী মুখার্জি। ছেলে মেয়ের যেহেতু স্কুল ছুটি আছে, ওরা তো এখন বাড়িতেই আছে সকালে। তাই মেয়েকে বললাম, কী রে, যাবি নাকি দেখতে? 11টার সময়তে আসার কথা ছিল। মেয়ে বললো, মা কৌশানী মুখার্জি কি, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ওকে বললাম, ফোনে একটু সার্চ করে দেখে নে, তাহলে বুঝতে পারবি। মেয়ে তো ফোনে সার্চ করে দেখলো, তারপর বললো, হ্যাঁ মা আমি যাবো। ছেলে কিন্তু বলে দিল আমি যাব না। তো ছেলেকে চান টান করি, ভাত খাই দিয়ে আমি আর মেয়ে এখন রেডি হয়ে চলে এসেছি। এদিকে কৌশানী মুখার্জি তো চলে এসছে, আর আমরা না একদম সামনেই দাঁড়িয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল। যেটা মনে হলো, কোনো অহংকার কিন্তু একদমই নেই। খুবই ভালো লাগছিল। মেয়েকে বললাম, কী রে, এবার ভালো লাগছে? মেয়ে বলছে, হ্যাঁ মা ভালো লাগছে। তবে কি বলো তো, কৌশানী মুখার্জি এখানে কিন্তু খুব বেশিক্ষণ একটা ছিল না। আসার কথা ছিল 11টার সময়তে, আর এখানে এসেছে প্রায় তখন 2টো বেজে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে, তাই এখানে বেশিক্ষণ থাকেনি। কারণ এখান থেকে আরেক জায়গায় যাবে, তারপরে কলকাতা ফিরবে। যাই হোক, যতক্ষণ সময় ছিল আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। সামনাসামনি দেখে অবশ্যই ভালো লাগছে। স্ট্রাগল কাকে বলে, এদের না দেখলে সেটা বোঝা যায় না। এদেরও কিন্তু খুবই কষ্ট হয়। আমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারি না। এত রোদ গরমের মধ্যেও কিন্তু আসতেই হয়েছে ভোটের প্রচারে, কিছু তো করার নেই। যাই হোক, অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, এখন সবার সঙ্গে হ্যান্ডশেক করছে। মেয়ে বলছিল, মা সামনে চলো। আমি বললাম, দেখ, শুধু তো এখানে মেয়ে দাঁড়িয়ে নেই, ছেলেরাও দাঁড়িয়ে আছে। তুই একটু তো বড় হয়েছিস, তোকে যেতে হবে না? তো এখন চলে এসেছি আমরা স্টেডিয়ামে, যেখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে সেখানে। এরই মধ্যে একটা অঘটন ঘটে গেছে। মেয়ের প্রচণ্ড শরীর খারাপ করে গেছে, মানে মাথা ঘুরছিল। তাই ওরা যারা ছিল ওখানে, মেয়েকে গাড়িতে মধ্যে বসিয়ে দেয়, এসির মধ্যে বসিয়ে দেয়। তো চলো, কৌশানী মুখার্জি তখন চলে যাচ্ছে, সবার সঙ্গে একটু হ্যান্ডশেক করে দিচ্ছে। যদি আমি সামনে যেতে পারতাম, কিন্তু যেহেতু মেয়েকে গাড়িতে বসিয়ে এসেছি, তাই খুব একটা আমি সামনে যাইনি, একটু দূরেই ছিলাম। তো চলো, বেশ ভালো লাগছে। আর এখন আমি পুরো সামনেই চলে এসেছি। সামনে এসেও কিন্তু ভালো লাগছিল না, কারণ যা ঠেলাঠেলি হচ্ছিল, বিরক্ত লাগছিল। ফাইনালি কৌশানী মুখার্জি তো চলে যাচ্ছে, আর আমিও কিন্তু এখন মেয়ের কাছে চলে এলাম, কারণ মেয়ে অনেকক্ষণ থেকে গাড়িতে একাই বসে আছে। মেয়ে বলছে, মা কি ভালো লাগছে দেখো, যদি ভাই আসতো আরও ভালো লাগতো। আমি মেয়েকে বললাম, দেখ, ভাইকে তো আসতে বলেছিলাম, ভাই যদি না আসে আমাদের কিছু করার নেই। বিশ্বাস করো, কৌশানী মুখার্জি যতক্ষণ ছিল কিন্তু ভীষণ ভালো লাগছিল আমাদের। তো যাই হোক, মেয়ে তো এখন অনেকটাই সুস্থ আছে, গাড়ির মধ্যেই মেয়ে বসে আছে, এসির মধ্যে বসে আছে। মেয়েকে দেখো ডাব খেতে দিয়েছে, মেয়ে এখন অনেকটাই সুস্থ। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।